বিপিএলে বাপমাহীন একটা দল চট্টগ্রাম রয়্যালস, যে দল তার মালিক হারিয়েছে একদিন আগে, যে দলে নেই কোনো তারকা বিদেশি ক্রিকেটার, এমনকি তারা আজকে 4টা বিদেশি ক্রিকেটার নিয়েও মাঠে নামতে পারেনি। সেই দলটা দেশি ক্রিকেটারদের নিয়েই জিতে গেছে আজকে, বিশেষ করে বোলিং পারফরম্যান্স। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 174 রানের বিশাল লক্ষ্য দলের হয়ে আসল কাজটা করে দিয়েছিলেন মির্জা তাহির বেগ। এই মির্জা তাহির এই দলটার জন্য আজকে যা করেছেন চট্টগ্রাম রয়্যালস মনে রাখবে এই পুরো বিপিএল, কেননা তার করা 69 বলে 80 রানের চোখ ধাঁধানো এই ইনিংসটি 174 রান করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তাই তো আজকের জয়ের নায়ক, চট্টগ্রামের নায়ক এই মির্জা বেগ। আর এদিকে যে দলটার কোচরা রাগ করে চলে যায় অনুশীলন ছেড়ে, যে দলটা বল কিনে দিতে পারে না প্র্যাকটিস করার জন্য, সেই দলটার পারফরমেন্স কেমন হবে আজকে আপনারা নিজ চোখে দেখেছেন। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই হতাশা আর হতাশা। যে দলের অধিনায়ক সৈকত আলীর মতো ক্রিকেটার, যে দলে আছেন চুইংগাম জাকিরের মতো ক্রিকেটাররা, সেই দলে কেমন পারফরমেন্স করবে তাহলে একবার চিন্তা করুন। হ্যাঁ, নোয়াখালী এক্সপ্রেসকে ব্যাপকভাবে হারিয়ে দিয়েছে কমিটির দল বলছিলাম এই জন্য, কমিটির টিম বলছি এই জন্য, কারণ চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিয়েছে বিসিবি। কমিটির টিম ইতিমধ্যে প্রথম ম্যাচেই জিতে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। এদিন দারুণ বোলিং করেছেন তানভীর ইসলাম, 3 উইকেট তুলে নিয়েছেন এই বোলার। সেই সাথে শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলামরা তো আছেই। দারুণ বোলিং পারফরমেন্সে এদিন চট্টগ্রাম রয়্যালস যেভাবে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে দিয়েছে সেটা সত্যি প্রশংসনীয়। হাইরে বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার, হাইরে বিপিএল এর সবচেয়ে হাই পাওয়া ক্রিকেটার, 1,10,00,000 টাকার ক্রিকেটার, 11 বলে 11। এই ব্যাপারটা কি সত্যি মেনে নেওয়ার মতো? যারা নাইম শেখকে দলে নিয়েছিল তারা হয়তোবা চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব ছেড়ে দিয়ে এখন খুশি আছে।